ডোনাল্ড ট্রাম্প এক অদ্ভুত কাণ্ড করেছেন। কাণ্ড বলবো এই কারণে, তিনি হোয়াইট হাউসে ইফতার পার্টি করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের সমস্ত মুসলিম নেতাদের এবং মুসলিম বিশ্বের যেই দেশগুলো আছে তাদের রাষ্ট্রদূতদেরকে দাওয়াত দিয়েছেন। সেখানে তিনি বলছেন, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকব। এখন যেভাবে তিনি আছেন, এটা তো খুব বিপজ্জনকভাবে আছেন। একদিকে তিনি নেতানিয়াহুকে দিচ্ছেন যে একদম, আগে তো হামাসকে লক্ষ্য করে করে মারত, সেই লক্ষ্য দিয়ে মারতে যে সাধারণ মানুষ হতাহত হতো। আর এখন ওইটা না, এখন নির্বিচারে গাজা থেকে উচ্ছেদ করার জন্য সাধারণ মানুষের উপর গোলাগুলি চালাচ্ছে। প্রচুর মারা গেছে, ইতিমধ্যে দেখেছে। পরিস্থিতি খুবই কাহিল। এই কিছুদিন আগে গাজাবাসীরা তারা বাস্তুচ্যুত হয়েছিল, তারা আবার যুদ্ধবিরতির সুযোগে তারা নিজ নিজেও সেই ধ্বংসস্তূপের মধ্যে এসে তাঁবু টান্নায় ছিল, যে মনে করছিল যে মানে যুদ্ধ থেমে গেছে, আবার আস্তে আস্তে সেখানে ঘর বাড়ি তুলে থাকবে। আবার দ্বিতীয় দফা এই যখন চলছে নির্বিচারে হত্যাযজ্ঞ, এবং নেতানিয়াহু বলছে যে তার এই যে হত্যাযজ্ঞ, এইটা ট্রাম্প প্রশাসনের অনুমতি নিয়েই তারা করছে। বুঝেন অবস্থা। আচ্ছা, ওইটা তো গেল বাইরের কথা। দেশের অভ্যন্তরে সে কি করতেছে, ওই যে সমস্ত যারা প্যালেস্টাইনিদের বিরুদ্ধে, এই যে দমন পীড়ন নিপীড়নের বিরুদ্ধে যেই শিক্ষার্থী এবং যেই অধ্যাপক, শিক্ষক, বুদ্ধিজীবীরা যারা অবস্থান নিয়েছিল, তাদের বিরুদ্ধেও তিনি অ্যাকশনে নামছেন। তাদের ভিসা বাতিল করে দিচ্ছে, তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, ভিসা বাতিল করতেছে। এমনকি গ্রিন কার্ড পাওয়ার পরে সেটাও পর্যন্ত বাতিল করে তাদেরকে আদালতের নির্দেশ উপেক্ষা করে তাদেরকে আটক করতেছে। সে দৃশ্যগুলো দেখছেন যে সিভিল পোশাকে বিভিন্ন জনকে টার্গেট করে করে তারা অ্যারেস্ট করতেছে। মানে রীতিমতো সেই কলম্বিয়া ইউনিভার্সিটি, যেখানে এই ফিলিস্তিনিদের পক্ষে ভীষণ একটা প্রতিবাদ করা হয়েছিল এবং বাইডেন রীতিমতো হিমশিম খাচ্ছিল, তারপরেও বাইডেন সেটা শক্তি প্রয়োগ করে থামাইছে। কিন্তু কারোর ছাত্রত্ব বাতিল করেনি, কারোর ভিসা বাতিল করেনি। ট্রাম্প সেই কাজটাও করতেছে। ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বৃহস্পতিবার বলছে যে কমপক্ষে 300 বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। মানে তাদের পক্ষে সেই ভারতীয় শিক্ষক থেকে শুরু করে যারাই সমর্থন করছে, ওই ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে টার্গেট করতেছে, সেই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করতেছে। তাহলে সেই জন্য বলছে যে এই ইফতার পার্টিটা অদ্ভুত, এবং তার ইফতার পার্টিতে তিনি বলতেছেন, যতদিন প্রেসিডেন্ট আছে আপনাদের পাশে থাকবো। কিভাবে পাশে থাকবে, মানে কোন অর্থে? তার প্রতিফলন এখন তো সবচেয়ে বড় ঘটনা হচ্ছে গাজাতে। যেমন ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য সৌদি আরবে দুই পক্ষকে ডেকে বৈঠক করছে, রাশিয়া এবং ইউক্রেন। অথচ এখানে তিনি বলতেছেন যে না, হামাসকে শেষ করে ফেলতে হবে, গাজাবাসীদেরকে বের করে দিতে হবে, তারপর হলো শান্তি। এই কি ধরনের শান্তি? গাজা হচ্ছে শুধু মানে পুনর্দখল করতেছে বিভিন্ন এলাকা, ইহুদিরা বসতি স্থাপন করে করে ঘর বাড়ি থেকে বের করে সেই জায়গা তারা বসতি স্থাপন করতেছে। ইউক্রেনকে নিয়ে যেভাবে শান্তি আলোচনা করতেছে ট্রাম্প প্রশাসন, তো গাজা এই যে প্রথম যুদ্ধবিরতি হলো, তারপর দ্বিতীয় পর্যায়ে যে যুদ্ধবিরতি হবে সেটা ট্রাম্পের অধীনে। ওই যুদ্ধবিরতি যখন প্রথম শেষ হয়ে যাচ্ছিল, তার আগেই তো মানে এমনভাবে ট্রাম্প হুমকি দিচ্ছিল হামাসকে এবং গাজাবাসীকে। এতে নেতানিয়াহু আরো উৎসাহিত হয়েছে, এবং ওই যুদ্ধবিরতি থাকতে থাকতে ওইটা কিন্তু ভেঙে গেল। ওই বিরতির মধ্যেই কিন্তু তারা হামলা শুরু করলো। এখন তো হামলা জোরদার করতেছে। তো এই অবস্থায় হোয়াইট হাউসে ইফতার পার্টিতে তিনি বলতেছেন যে তিনি মুসলমানদের পাশে থাকবেন। এ তো অদ্ভুত পাশে থাকে, তো বিপজ্জনক ভাবে। বরং তিনি যদি গাজায় যদি শান্তি স্থাপন করতে পারতেন, গাজায় যদি মুসলমানদের অধিকার রক্ষা করতে পারতেন, এটাই হয়তো তার এই রমজান মাসে ইফতার পার্টিতে তার সেরা ঘোষণা। এরকম কিন্তু ঘোষণা তিনি দিলেন না। তিনি এই কিছু আধ্যাত্মিক কথাবার্তা বললেন, যে
কি বলছেন, মানে মূল মানে বাণীটাই তো আমি বলছেন যে রমজান মুবারক বলছেন, তো বললো ভালো। শুরুতে সারা বিশ্বের মুসলমানদের সিয়াম এবং আত্মিক চিন্তার এই মাস রমজানের শুভেচ্ছা জানান হইল। তিনি তার নির্বাচনী বিজয়ে মুসলিম আমেরিকানদের ক্রমবর্ধমান সমর্থনের কথা উল্লেখ করেন বিশেষভাবে। তা লাভ হইল কি, যেই বাইডেন সময় যুদ্ধ শুরু হইলো, তার নাকশ হয়ে আমেরিকান মুসলমানরা ট্রাম্পকে সমর্থন করলো। ট্রাম্প বললো যে আমি ক্ষমতা আসার পরের দিন, যেদিন আসবো দায়িত্ব নেব, তার পরের দিন থেকে যুদ্ধ থেমে যাবে। কোথায় যুদ্ধ? নতুন করে যুদ্ধ শুরু হইলো। ইয়েমেনেও পর্যন্ত হানা দিয়ে সেখানে নিরীহ মানুষ মারা যাচ্ছে। তাহলে মুসলমানদের শান্তি হইলো কোথায়? ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।